আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে স্টাইলিশ কভার ফটো তৈরি করা যায়। এই যে আমি নমুনা হিসেবে আপনাদের দেখাচ্ছি। এই যে যেমন একটি বিভিন্ন স্মরণীয় ব্যক্তিদের নিয়ে এই যে একটি কভার ফটো তৈরি করেছি। তারপরে হলো এই যে একটা কভার ফটো দেখুন, গার্মেন্টসের বিভিন্ন পোশাক নিয়ে এই যে একটি কভার ফটো তৈরি করেছি। এগুলো ফেসবুক কভার ফটো হিসেবে সেট করলে কেমন দেখা যায় চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে আমি কভার ফটো তৈরি করেছি। তো এইগুলো আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই কাজগুলি করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। যেমন এই যে আমার প্লে স্টোরে গেলাম, এই প্লে স্টোরে সার্চ বক্সে লিখব ক্যানভা। তো এই যে ক্যানভা, এই যে দেখুন ক্যানভা অলরেডি লেখা আসছে। তো আমি ক্যানভা লেখার উপর টাচ করি। এবার এই যে দেখুন ইনস্টল করতে হবে। তো এই ইনস্টলের উপর টাচ করি, একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। বন্ধুরা, এইভাবে আপনারা কভার ফটো তৈরি করে মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পণ্যের ব্যাপক সুনাম অর্জিত হবে। যেমন গার্মেন্টসের বিভিন্ন ধরনের পোশাক দিয়ে একটি স্টাইলিশ ব্যানার তৈরি করলেন, বা বিভিন্ন স্মরণীয় ব্যক্তিদের নিয়ে এরকম একটি ফেসবুক স্টাইলিশ কভার ফটো তৈরি করলেন। এইভাবে আপনি যদি আপনার দোকানে বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন আপনার মোবাইলের শোরুম আছে, তো এই মোবাইল শোরুমের দোকানের যে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আছে আপনার, তো এভাবে বিভিন্ন ফোন দিয়ে আপনি এভাবে একটু ফেসবুক ব্যানার তৈরি করলেন। তো আমার ক্যানভাটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে দেখুন ওপেন লেখা দেখাচ্ছে। তো আমি এই ওপেনে টাচ করি, একটু অপেক্ষা করি। এবার হল কন্টিনিউ উইথ গুগলে টাচ করছি। এবার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করছে। আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে। তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন সেই জিমেল অ্যাকাউন্টের উপর টাচ করুন। আমি সাপোজ এই যে উপরের এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করবো, এই জন্য আমি এই উপরে জিমেল অ্যাকাউন্টের উপর টাচ করলাম। এই দেখুন বন্ধুরা এক বিষয়, এই যে আমার ক্যানভা অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং সেটও হয়ে গেছে। তো আমরা এবার এই ক্যানভার সার্চ অপশন দেখুন, এই যে এখানে সার্চ অপশন। তো এই সার্চ অপশনে আমি লিখব, বন্ধুরা একটু বলে রাখা ভালো যে এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি আসলে অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। তো এটা মোবাইলে ব্যবহার করতে গেলে একটু সময় নেবে, এজন্য আমরা অপেক্ষা করতে হবে। এটা পিসিতে বা ল্যাপটপে যদি ব্যবহার করা হয় তাহলে দ্রুত গতিতে কাজ করে, কিন্তু মোবাইলে ব্যবহার করতে গেলে একটু সময় নিতে পারে। তো এই সার্চ অপশনে আমি লিখব ফ্যাশন, ফ্যাশন। এই যে দেখুন আমি লিখলাম ফ্যাশন ফেসবুক কভার ফটো, এটা লিখে আমি সার্চ করি। তো এই যে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে। এই যে একটা, এই যে একটা, এই যে বিভিন্ন ধরনের। আপনি দেখে আপনার যে টেমপ্লেটটি পছন্দ হয় বা যে স্টাইলটি পছন্দ হয় সেই স্টাইলের উপর ক্লিক করবেন। বলে রাখা ভালো যে এখানে কোনোটা আছে ফ্রি, আবার কোনোটা আছে পেইড সিস্টেম। তো পেইড লেখা যেগুলো সেগুলো দেখুন এই যে প্রো লেখা আছে, আর ফ্রি যেগুলো সেগুলো কোনো ওই প্রো লেখা বা পেইড লেখার যে সাংকেতিক চিহ্ন সেটা থাকবে না। তো আমরা ফ্রি যেগুলো আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করি। যেমন আমি এই টেমপ্লেটটি নিলাম, টেমপ্লেটের উপর টাচ করলেই টেমপ্লেটটি চলে আসবে। এই যে বন্ধুরা আমার টেমপ্লেটটি অলরেডি চলে আসছে। এখন এই জায়গাটা বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এভাবে এখানে আপনি 1 2 3 4 5 6 7 7টা ফটো সংযুক্ত করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। চলুন কিভাবে অ্যাড করা যায় দেখি। সাপোজ আমি এই ছবিটি যেটা অ্যাড করবো সেটার উপর টাচ করব। সাপোজ আমি এই ছবিটির উপর অন্য একটি ছবি অ্যাড করব। তো এখানে টাচ করলাম, টাচ করার পরে দেখুন নিচে এই যে রিপ্লেস নামক একটি লেখা আসছে। তো এই রিপ্লেস লেখার উপর টাচ করি। এবার রিপ্লেস লেখার উপর টাচ করলেই আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। যে অ্যালোতে টাচ করি। এবার দেখুন এই যে আমার গ্যালারিতে যে ছবিগুলো আছে, আমি যদি এই ছবিগুলোই দিতে চাই তাহলে আমি এখান থেকে আমার পছন্দ মতো ছবিগুলো দিতে পারবো। সাপোজ আমি গার্মেন্টসের পণ্য দিয়ে একটি ফেসবুক কভার ফটো তৈরি করব। এজন্য যেখানে বিভিন্ন ছবি আছে আমার পছন্দনীয় ছবিগুলো নিয়ে আমি তৈরি করতে পারবো। আর যদি আমি চাই যে ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে আমি ছবি নেব, তাহলে সেক্ষেত্রে এই যে দেখুন যে কালো যে ক্যামেরার অপশন আছে, আপনি এই যে এখান থেকে ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট ছবি উঠায় আপনি নিতে পারেন। তো আমি যেহেতু আমার গ্যালারিতে যে ছবিগুলো আগেই ডাউনলোড করা আছে, আমি সেই ছবিগুলো দিয়ে একটি ফেসবুক কভার ফটো
তৈরি করব। যেমন আমি এই ছবিটি নিলাম, দেখুন অটোমেটিক ছবিটা ওই জায়গায় যে সেট হবে। এরপরে আছে হলো এই ছবি, দ্বিতীয় ছবিটি ডান দিক থেকে দ্বিতীয় ছবিটির উপর টাচ করলাম। দ্বিতীয় ছবি বলতে দ্বিতীয় ফ্রেম, এগুলোকে ফ্রেম বলে। তো এই ফ্রেমের উপর টাচ করা মাত্রে দেখুন আমার নিচে বাম কর্নারে রিপ্লেস নামক একটি শব্দ চলে আসছে। তো রিপ্লেসের উপর টাচ করে যথারীতি আমি যে ছবিটা নিয়েছিলাম এবার অন্য একটি ছবি নেব। সাপোজ আমি এই ছবিটা নিলাম, দেখুন এই যে অটোমেটিক আমার ছবিটা ফ্রেমের উপর যে সেট হয়ে গেছে। তো এইভাবে তৃতীয় ছবি নেই, আবার রিপ্লেস, এই ছবিটি নিলাম, এবার চতুর্থটা আবার রিপ্লেস, এই ছবিটি অ্যাড করি, এবার পঞ্চম ফ্রেমের উপর টাচ করি, আবার রিপ্লেস, এই ছবিটা নেই, এবার ষষ্ঠ ফ্রেমের উপর টাচ করি, আবার নিচে বাম কর্নারে রিপ্লেসে টাচ করি, এই ছবিটা নিলাম, আবার সপ্তম ফ্রেমের উপর টাচ করি, নিচে রিপ্লেসের উপর টাচ করি, এই ছবিটা নেই। দেখুন আমার একটি স্টাইলিশ কভার ফটো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এইগুলো কি যদি ছোট বড় করতে চান তা সেটাও করা যাবে। আমি যে ফ্রেমটা বড় করব বা যে ফ্রেমটা ছোট করব সে ফ্রেমের উপর টাচ করি। সাপোজ আমি প্রথম ডান দিক থেকে প্রথম ফ্রেমটির উপর টাচ করি বড় করার জন্য আমি এই যে হয়েছে এটা ধরে আমি এই যে দেখুন বড় অথবা ছোট যেমনটি ইচ্ছা করা যাবে। এখন এটাকে যদি কালার দিতে চান, এই ফ্রেমটাকে আমি অন্য কালার দেবো, তাহলে সেটা কি করতে হবে, দেখুন নিচে তো কালার দেওয়া যাবে। এখন আপনি টেক্সট অ্যাড করবেন। টেক্সট অ্যাড করার জন্য দেখুন আমার প্রথম একটা লেখা আছে, তো এই লেখাটাকে আমি চেঞ্জ করব। তো লেখার উপর টাচ করি, টাচ করে আবার টাচ করি, কালার একটা অপশন আছে, টাচ করলে দেখেন এটা ভিন্ন একটা কালার দেবে। তখন আমি এই যে আমার মোবাইল ফোনের যে কিবোর্ড আছে কিবোর্ডের ক্রস চিহ্নে টাচ করি, টাচ করলে আমার লেখা ডিলিট হয়ে গেল। এবার আপনার গার্মেন্টসের দোকানের বা শোরুমের যে নাম দিবেন সেই নামটা এখানে লিখুন। সাপোজ আমি এখানে লিখব প্রিন্স ফ্যাশন, এই যে দেখুন প্রিন্স ফ্যাশন লিখ। এখন এই লেখাটিকে বিভিন্ন ফন্ট আছে, তো এই ফ্রন্ট দেখুন নিচে এই লেখার উপর টাচ করা মাত্র খেয়াল করেন আমার নিচে যে অপশন ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ছবির এক ধরনের ফরম্যাট নিচে ছিল, আর যে যখন আমি টেক্সটে গেলাম তখন ওই ফরম্যাট চেঞ্জ হয়ে আমার টেক্সটের যে বিভিন্ন অপশন আছে সেটার সেই ফাংশনটি চলে আসছে। যেমন এই টেক্সটটাকে যদি আমি ছোট বা বড় করতে চাই তাহলে আমার দেখুন এই যে ফন্ট সাইজ লেখা আছে, ফন্ট টেক্সট স্টাইল একটা অপশন আছে, ফন্ট ইফেক্ট, এই ফন্টে যদি বিভিন্ন ইফেক্ট দিতে চাই সেটার একটা স্টাইল আছে। এই লেখাটাকে আমি বিভিন্নভাবে এডিট করব তার জন্য যে একটা স্টাইল আছে, একটা অপশন আছে। তো এইভাবে আপনারা নিচে খেয়াল করবেন, নিচে খেয়াল করে কাজ করবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোজ আমি একটা দেখাচ্ছি যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমি একটু বড় করব। বড় করার জন্য যে ধরে নিচে নিয়ে আসলাম, দেখুন এই যে বড় হচ্ছে, আবার পেছনের দিক গেলাম, দেখুন এই যে ছোট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন বন্ধুরা, এই যে এখানে ফন্টের কালার, এভাবে আপনারা আসবেন ফন্ট সাইজের পরে ফন্টের কালার আছে, কালার আপনি কি দিবেন। যেমন আমি যদি লাল কালার দেই, এই যে দেখুন আমি লাল কালার দেব, এই লালের উপর টাচ করলাম, এই যে লেখাটা আমার লাল হয়ে। এভাবে আপনি সবুজ কালার দিবেন তাহলে এই যে সবুজ রঙের উপর টাচ করলাম, আমার লেখাটা সবুজ হয়ে গেল। এভাবে আপনি আপনার লেখার যে কালার দিবেন সেই কালারের উপর টাচ করলে অটোমেটিক সেটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আপনার এই ফন্টের স্পেসিং এর একটা ব্যাপার দেখুন, স্পেস কতটুকু দিবেন। লেটার স্পেস একটা আছে উপরে দেখুন, আমি দেখাচ্ছি এই যে একটা লেটার স্পেস আর একটা লাইন স্পেস। তো আমি এই লেখাগুলোর দূরত্ব যদি, অর্থাৎ প্রত্যেকটা লেটার বা অক্ষরের দূরত্ব যদি বাড়াতে চাই তাহলে এই দেখুন খেয়াল করে দেখুন পরিবর্তন হচ্ছে, সামনের দিকে গেলে দেখুন পরিবর্তন হচ্ছে, আবার যদি পিছনের দিক যাই তাহলে আর এক রকমের দেখাচ্ছে, লেখাগুলো ছোট দেখাচ্ছে। এইভাবে লেটারের মাঝে যদি স্পেসের কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে করা যাবে। আবার নিচে লাইনের স্পেস করতে চাইলে সেটা করা যাবে, কিন্তু আমার এখানে যেহেতু এক লাইন এজন্য স্পেসটা দেখানো যাচ্ছে না। আপনি যদি 2 লাইন বা 3 লাইন হয় তাহলে তখন এই যে নিচে আসবেন, নিচে এসে সামনের দিকে গেলে লাইনের স্পেস বাড়বে, পেছনের দিক গেলে লাইনের স্পেস কমবে। এখন দেখুন এই যে এখানে লেখাটাকে যদি আপনি অ্যানিমেট করতে চান তাহলে অ্যানিমেট একটা অপশন আছে, লেখার মাঝে ইফেক্টের একটা অপশন আছে, ট্রান্সপারেন্সির একটা অপশন আছে। লেখাটাকে আমি সাপোজ ইফেক্ট দেব, তাহলে কি ধরনের স্টাইল বা শেপ বা ইফেক্ট ব্যবহার করব। যেমন আমি শ্যাডো, এই যে এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। নান অর্থাৎ কোনো রকমের ইফেক্ট নাই। শ্যাডো যদি দিতে চান
লিপ যদি দিতে চান, এভাবে বিভিন্ন ইফেক্ট আছে, তা আপনি যে পছন্দ মতো আপনি একটা ইফেক্ট দিবেন। এইভাবে আরও অনেক বিষয় আছে, লেয়ার আছে, পজিশন আছে, অর্থাৎ এই লেখাটাকে আপনি কোন পজিশনে নেবেন, ঠিক আছে, অ্যারেঞ্জ আছে, অ্যালাইন্স আছে, অ্যাডভান্স আছে, এভাবে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখন এই লেখাটাকে যদি আমি মাঝে নিয়ে আসবো তাহলে কি করবো, তাহলে আমাকে লেখার উপর যে টাচ করতে হবে, টাচ করে এবার ধরে এই যে মাঝে নিয়ে আসলাম, দেখুন আমার লেখাটি মাঝে চলে আসছে। আবার নিচে আরেক ধরনের টেক্সট বক্স আছে, খেয়াল করে দেখুন, এই যে দেখুন টেক্সট বক্স আছে। এইভাবে আপনারা নিচেও আপনার গার্মেন্টসের শোরুম বা দোকানের বিভিন্ন মোটিভেশনাল উক্তি বা আপনার পণ্যের গুণগত মানের বিষয়গুলো এখানে উল্লেখ করতে পারেন, বা আপনার ব্যবসার লক্ষ্য বা উদ্দেশ্য এখানে লিখতে পারেন। এভাবে আপনারা লিখবেন। এইভাবে যদি আপনারা চান যে আপনারা বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের নিয়ে একটা ফেসবুক স্টাইলিশ ফেসবুক কভার ফটো তৈরি করবেন, সেটাও এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন। তো এখন এটাকে কাজ শেষ হইল, কাজ শেষ হওয়ার পরে এখন এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, এই যে দেখুন একটা অপশন আছে, এই যে ডান কর্নারে উপরে ডাউনলোড একটা অপশন আছে, অপশনের উপর টাচ করলে দেখবেন এখানে ডাউনলোড অপশন আসছে। তো এই ডাউনলোড অপশনে টাচ করি, দেখুন এটা পিএনজি আকারে ডাউনলোড হবে। এই যে দেখুন, এই যে এখানে আবার যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে টাচ করি, ব্যাস এই যে দেখুন আমার ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। এবার এটা অলরেডি গ্যালারিতে সেন্ড হয়েছে। তো এরপরেও এখন যদি আমি এই ফ্যাশন ফেসবুক কভার ফটোটি যদি আমি শেয়ার করতে চাই, বিভিন্ন মাধ্যম আছে যেমন ফেসবুক, মেসেঞ্জার, জিমেইল, ইনস্টাগ্রাম বা যে কোনো অপশনে যদি আমি শেয়ার করতে চাই তাহলে এখান থেকে শেয়ার করব। তা আমি শেয়ার করব না, এই জন্য আমি যে আমার ফোনের যে ব্যাক বাটন আছে, ব্যাক বাটনে টাচ করি। এই যে আমি আবার ব্যাক বাটনে টাচ করছি, টাচ করে আমি একবারে পূর্বের অবস্থায় চলে যাই, ব্যাস। এবার আমরা গ্যালারিতে দেখি আমাদের সেই ফেসবুক কভার ফটোটি গ্যালারিতে কি অবস্থায় আছে। এই যে দেখুন বন্ধুরা, আমার সেই ফ্যাশন ফেসবুক কভার ফটোটি এই যে তৈরি হয়েছে। তো এইভাবে এই ভিডিওতে দেখানোর প্রসেসের মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর ফেসবুক কভার ফটো তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।